তারা যে কট খাইছিল তারা তাদের বাসায়, তারা পুরাতন অভিযোগ সেটা নিয়ে তো আপনারা অনেক মনে করেন হয়েছে হইলো, মনে করেন অনেক মিটিং মিছিল হয়েছে। সে তার বাসার কটের লাইভ আজকে কেন বুঝলাম না। তোমরা গতকাল যেটা কক্সবাজার হোটেলে তোমরা যে তোমাদের, আমি তো আর কালকে যাইনি ওই জায়গায়, আমি তো ঢাকায় ছিলাম, আমি বগুড়া ছিলাম, বগুড়া থেকে ঢাকায় যাচ্ছি। তাহলে কক্সবাজার তো আর আমি তোমাদেরকে কট দিয়ে নিতেছি। জনগণ তুমি বলছো আমি বাসায় আছি, তোমার হলো যে ড্যান্স পার্টনার বলে আমি বসুন্ধরায় আছি। তো তোমরা বসুন্ধরায় আছো, তারপরে তোমার বাসায় আছো, তাহলে তোমার কক্সবাজার দিয়ে ধরা পড়লা কিভাবে? আর তুমি কক্সবাজার গেলা, যে আমাকে তুমি বলে গেছিলা যে আমি বগুড়ায় গেলাম আর তুমি গেলা। তুমি অভিযোগ করছো আরেকটা, যে হিরো আলম, হিরো আলমের সাথে যে ইটির সম্পর্ক আছে। আচ্ছা, মানে নিলাম সম্পর্ক আছে। আপনারা যে যেদিন ওরা কক্সবাজার যায় সেই দিন রাত্রে বেলা আমাকে সে ফোন দিয়ে বলে ম্যাক্সবির যে ইটিক নিয়ে আপনি হোটেলে গেছেন গিয়া। আমি কোনো ইটিকলে হোটেলে গেছি মানে আমি তো বাসায় গেছি, আমার বাসায় বগুড়ায়। তেমন তার ভিডিও কল দাও, আমি কোথায় আছি ভিডিও কলে দেখো। তেমনি আমাকে ভিডিও কল আর দেয় না, আমি ভিডিও কলে দেখো আমি কোথায়, সে ভিডিও কল দেয় না। আতে গেল। তারপরে উনি করছে কি, ইতির ভাই, হ্যাঁ তার ভাইক ইতির বাসায় পাঠাচ্ছে, যাই কাছে দেখো তো ইতিকে হোটেলে গেছে, আলমের সাথে হোটেলে গেছে বাসায় আছে, যাই থেকে ইতু বাসায় আছে। তাহলে তখন হোটেলে যায়নি। আর আমি কসম কাটে বলছি, কোরআন লিয়ে অনেক কিছু বলছি ইতির সাথে সম্পর্ক নাই, তারপরে মনে করেন তার সাথে ভিডিও বানাবো না, আপনি কথা মেনে নিলাম। আমি যদি এখন যে কোনো কথা বলি রিয়ামণি ম্যাক্সবি দেশের জনগণ হয়তো বিশ্বাস করবেন কি আমি জানি না। তো আমি ইতিকে, রিয়ামণি আর ম্যাক্সবি এখন আপনারা আরো 2-4 জন সাংবাদিক থাকবেন, আমি তাদের সহকারে ইতি আপনাদের সামনে, আমাকে তো লাগে আমোদ আমো, ইতিকে আপনাদের সামনে আমি তুলে ধরবো, নিয়ে আসবো। তো রিয়ামণি এবং ম্যাক্সবের কাছে বিনীত অনুরোধ করতেছি যে আমাকে এবং ইতিকে, আমার 2 জনকে তারা মেডিকেলে নিয়ে দেখ, কোনো হসপিটালে যেখানে দেখ, আমাদেরকে ইতিকে যেন ডিএনএ টেস্ট করা হয়, যে আমি তার সাথে শারীরিক কোনো মিলামেশা করেছি কিনা। এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো। এবং ম্যাক্সবি এবং রিয়ামণি বারবার যে অভিযোগ করতেছে যে ইতির কারণে তার সাথে শারীরিক সম্পর্ক করছি নাকি আমি, এই কথা বলে, তাহলে আপনাদের ধরেন কোনো কিছু কসম খেয়ে বলার দরকার নেই, আমার বিশ্বাস করবেন না। তাহলে আপনারা তাকে নিয়ে টেস্ট করবেন যে আমি তার সাথে আজও পর্যন্ত কোনো খারাপ কোনো সম্পর্ক শারীরিক মিলামেশা করছি, কিন্তু আপনাকে সন্দেহ করে দেখো তার সাথে আমার খারাপ সম্পর্ক আছে তাই বলে। আচ্ছা গেল। এবং আপনারা যে কক্সবাজার গেছেন, আপনার যদি সাহস থাকে 2 জনের, আমি যেরকম বলতেছি, তা আপনারা 2 জন আমার সাথে যাবেন, আমি আপনাকে ডিএনএ টেস্ট করবো আপনার তার শারীরিক মিলামেশা করছেন কিনা। যায় আপনি করছেন, আমরা, সে কি বলছে, সে আমার একজন ভালো বন্ধু, আগেও বন্ধু ছিলাম এখনো বন্ধু, আমরা ভালো বন্ধু, আমাদের সাথে কোনো খারাপ কিছু হয়নি। তাহলে তোমাদের 2 জন ডেলিভারি অনুরোধ থাকলো যে তাদেরকে বলবেন যে তারা যেন আমার সাথে হসপিটাল যায়, তাদের ডিএনএ টেস্ট করায়। এবং আমি এবং ইতি ইতি চৌধুরী, আপনারা যেখানে বলবেন সেই হসপিটালে আপনারা নিয়ে যে আমাদের ডিএনএ টেস্ট করাতে পারবেন। এর কারণ আপনারা এই কথা বলছেন তার সাথে শারীরিক। আরেকটা বলছেন রিয়া, যে আমি ইতিকে অনেকবার বলেছি যে হিরো আলমের সাথে ভিডিওগুলো ডিলিট কর। আমি ম্যাক্স মনে করেন কত বার বলছি, সে তার ভিডিওটাকে ডিলিট করছে না, ভিডিও আমি ডিলিট করবো না। ম্যাক্স ছবিটা তার পেজে থেকে একটা জায়গা তো ডিলিট করেনি। যখন ডিলিট না করছে, ইতি মনে করেন আমার পেজে থেকে ডিলিট করেনি, ম্যাক্স করেনি থেকে ও করেনি আমার পেজে থেকে। এবং আমার ইউটিউব থেকে আমি ডিলিট করছি, রিয়া মনে করছে তার 2টা ইউটিউব থেকে তার পেজে থেকে ডিলিট করছে, কিন্তু অন্য করে না, করবি না ডিলিট, আমি নিজে হাতে ডিলিট করছি। রিয়া কোনে তার ভাইয়ের পেজে ছিল, ভাইয়ের পেজে করে না, আমি কিন্তু ক্যান্সেল করে ডিলিট করেছি। কিন্তু রিয়ামণির 5টা আপনি পেজ হলো 5টা, আমি আরো 3টে আইডিতে আমি আমি নিজে হাতে করলাম না, দেখি সে করে কিনা। তার 3টে আইডিতে এখনো সে ভিডিও রেখেছে, কিন্তু ডিলিট করেনি। আর বলতেছে যে সে ডিলিট করেনি কেন, ডিলিট তো তোমরাই করনি ভিডিওগুলো তোমাদের মিল হওয়ার পরে। এবং তারা যে অভিযোগগুলো করলো, সে বলেছে আমাকে ডিভোর্স দিয়েছে। আচ্ছা, ডিভোর্স দিলে 90 দিনের আগে কেমন করেন কোনো কিছু হয় না, যে তোমরা ডিভোর্স দিলা, যে আমার কথা তুমি রিয়ামণি, আমি খারাপ মেনে নিলাম, তুমি যে ছেলের সাথে বিয়ে করতে চাইতেছো, সে আমার হিরো আলম খারাপ দিয়ে তুমি তার কাছে গেলে, সেই ছেলেগুলো এতটাই ভালো হবে, ধরো ইতি থাকতে কথা নামের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে,
ধরা খেলো কেন? গেল কথা থাকতেই রিয়ার সাথে শারীরিক সম্পর্ক করলো কেন? গেল। তারপরে সে মনে করো ম্যাক্সবি তো তার বউকে রিয়ার সাথে সম্পর্ক হওয়ার 7-8 দিন পর, মানে আমার বাবা মরার 7-8 দিন পরে সে ইতিকে ডিভোর্স দেয়। অভি, আপনি ডিভোর্সের কাগজ আমার কাছে আছে, আমি দেখাবো না আপনাকে, কই ধরলে আপনারা ইনবক্সে কোন সাংবাদিক তাহলে ইতির আমি ডিভোর্সের কাগজ দেবো। এখন সে ডিভোর্স দেওয়ার পরে কিন্তু তার বউ নাই, কিন্তু ম্যাক্সবি তো জানে রিয়ামণি আমার বউ। তাহলে তুমি ম্যাক্সবি একজনের বউ তুমি ভালো হলে কিভাবে তুমি হোটেলে নিয়ে গেলা? আর রিয়ামণি যে তুমি তাকে ভালোবাসো, চয়েস করছো, সে যদি ভালো হবে, সে অন্যের বউ, তার মনে কর 3টে বউ গেল হলে কেন? সে প্রথমে সে একটা বিয়ে করছিল, তার একটা যে বাসার থাকলো তার বোনকে বিয়ে করছিল, আপনি খবর নেবেন। উনি বলে আমি একটা বিয়ে করছি, না সে 2টে বিয়ে করছিল। ঠিক আছে, সে মিথ্যে কথা বলছে, আপনি তাই প্রমাণ দেবো। সে অভিযোগগুলো যেগুলো করছে আপনি, ঠিক না? তো কেন ভাই আপনি মিথ্যে কথা? রিয়ামণি তুমি যাকে বিয়ে করতে যাইতেছো, ভালোবাসতে বাসো, তার তোর তোর তো এতই খারাপ হলে তার ইতি চলে গেল কেন? তার কথা নামে মেসে সম্পর্ক হলো, তা হলো কেন বলেন? আমি খারাপ, সে আমার নামে একটা অভিযোগ দেয়। তা তুমি তো ভালোই হবা, যে তোমার স্বামী, তুমি প্রথমে তোমার ছেলে সাগর নামে একটা স্বামী বিয়ে করলা, তারপরে তুমি নুন নামে একটা ছেলের সাথে সম্পর্ক করলা, তারপরে তুমি রিদা নামে একটা ছেলের সাথে সম্পর্ক করলা, তারপরে তুমি ইমন নামে একটা ছেলের সম্পর্ক করলা, এবং বারে তোমার মনে করো গেস্ট লাগে আছে, মনে করেন পেশকার নামে একটা গেস্ট তোমার আছে। যে তুমি ভালো হলে তোমার এতগুলো গেস্ট থাকলো কেন ভাই? আর তুমি বলছা আমি তার সাথে শারীরিক মেলামেশা করছি। আবারও বলতেছি যে ইতিকে তুমি এবং ম্যাক্স হবে এবং রিয়ামণি এবং কিছু লোক যাদের দরকার, এবং ইতিকে আমাকে নিয়ে যান, ডিএনএ টেস্টটা করানো হয়। এবং তোমারা যে সাহস থাকে যে জোর গলায় বলো যে আমাকে বলো যে আমাদেরও একটু টেস্ট করেন আপনি, আমাদের এখন খারাপ এক সম্পর্ক আছে কিনা দিয়ে তোমরা বলো তো। যাই হোক, আজকে লাইফে যে কারণে আসা, তারা যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে? আর সম্পূর্ণ যে তারা বলতেছে এই কথাগুলো, যে তারা আর কিছু খুঁজে পাইতেছে না, সে আগেকার কট খাওয়ার হিসাবে আপনাকে সামনে তুলে ধরলো। যে কক্সবাজার দেয় ধরা খেলো, এটা তো আমি আর কট দেয়নি, সেটা বিষয়টা আজকে বললো না, ঠিক না? সে সে বলে ভালো বন্ধু, ভালো বন্ধু হলে বন্ধু আরেকজনের বউ কিভাবে নিয়ে যায়? আর তুমি জামাই ছুঁয়ে আরেকজনের বউয়ের কাছে কেন গেলা? তুমি আমাকে ডিভোর্স দিয়ে 3 মাস পরে তুমি বিয়ে করতে করলা না কেন? তাহলে বন্ধু এর আগে বললো তো সে আমার বড় বোন, তবা তবা করে বললো এর আগে, যে বোন থেকে বন্ধু চলে যাচ্ছে, আর বন্ধুর থেকে মনে করে বন্ধুর থেকে আবার খাটে চলে গেছে নাকি? যে আমার কথাগুলো হয়তো আপনার অনেকে খারাপ লাগে, অনেকে বলতেছেন, বলেন যে হিরো আলম এই কথাগুলো কেন বলেন ভাই? আপনি বোন নামে এই কথাগুলো কেন বলেন? বোন নামে বলতে চাই না, মানে তারা যে অভিযোগগুলো করে সেই অভিযোগগুলো আমরা যদি মনে করি আপনাকে সামনে তুলে না ধরি না, আপনারা মনে করবেন আলমিবেন খারাপ, আলমিবেন খারাপ, এই কথাগুলো বলে। তো যাই হোক, যে আপনারা আমার কথার যদি কোনো আপনারা ভুল হয়ে থাকে, এবং আমার অনেক বিষয়ে যদি আপনার ভুল হয়ে থাকে, এবং রিয়ামনি আরেকটা অভিযোগ করে যে হিরো আলম পরে কি করে বিভিন্ন মেয়ের সম্পর্ক আছে। আমার কথা, রিয়ামণি আজ পর্যন্ত যেহেতু আমি দিনটা ভিডিও ফুটেজ সাক্ষী প্রমাণ আপনাকে সামনে প্রেজেন্ট করি, রিয়ামণি একটা মেয়ে আমাকে কোনো ভিডিও ফুটেজ দেখাতে বলেন তো অমুক মেয়ের তার শারীরিক সম্পর্ক, অমুক মেয়ের পরে কে করছে দেখাতে বলবে। কিন্তু আমি হিরো আলম যেহেতু একটা বাংলাদেশ আমার নাম দেখাচ্ছে, হিরো মানুষ, আমার সাথে 2-10 দিন শুটিং করতে পারে, কিন্তু আজ পর্যন্ত কোন খারাপ মনে করে সে হাতে নাতে ধরতে পারছে নাকি, সেটা আপনাদের জনগণের কাছে বললাম, সেটা তুলে ধরে আর কি। তো যাই হোক, আজকে লাইভ এই পর্যন্ত। আর ভবিষ্যতে যে তারা তোমাকে এই বিষয়ে কোন সাংবাদিক সম্মেলনে আসে, কথা বলে, অবশ্যই তারা কি কথা বলে কাউন্টার আপনাদের সামনে আমি অবশ্যই প্রেজেন্ট করবো। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।